আপনি অবশ্যই চাইবেন না ক্যারিয়ারে সাফার করতে, যার জন্য দরকার আপনার প্রপার স্কিল। আর এই পরিপ্রেক্ষিতে আমরা শুরু করেছিলাম 30 days অফ সেলফ ডেভেলপমেন্টের একটি জার্নি, যেখানে আমরা নতুন করে আমাদের স্কিলগুলা শিখছিলাম। তো আহ, সেই জার্নিরই আজকে চতুর্থ দিন, যেখানে আমরা ক্যানভার বিগিনার ফেজের কাজগুলো শিখছি। তো আজকে ক্যানভার কাজের তৃতীয় দিন। তো চলুন আজকে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা ডে 3-তে ক্যানভার একটি বেসিক হাতের কাজ দেখেছিলাম, যেখানে আমরা ইউটিউবের একটি থাম্বনেল ডিজাইন করেছিলাম। তো এখনো বেশ কিছু বেসিক্স বাকি আছে, যেগুলো আমরা নেক্সট একটি ক্লাসে করাতে চেয়েছিলাম। তো আজকে আমরা সেই সকল বেসিক্স নিয়ে কথা বলবো। তো চলুন আমরা আজকের বেসিক্সগুলো একটু দেখে নিই। এখানে আমরা আজকে নতুন করে আগে থেকে একটা পেজ খুলে রেখেছি, যেখানে আমরা আজকে এলিমেন্টসের কিছু কাজ দেখবো আর কি। তো এখানে এলিমেন্টসে আপনারা বেশ কিছু অপশনস দেখতে পাচ্ছেন, যেখানে শেপস, গ্রাফিক্স, অ্যানিমেশন, অডিও, ভিডিও, ফটোস, চার্টস, ফর্মস, শিটস, গ্রিড, ফর্মস, টেবলস, মকআপস, 3D। তো এর ভিতরে আমরা কয়েকটা ভাগ করব, যেখানে আমাদের যে কয়টা এখানে বেসিক্যালি কাজে লাগবে, আমরা কাজে লাগাতে পারবো, সেগুলো আজকে আমরা দেখব। তো এখানে আমরা ভাগ করলে এখানে 4 ভাগে ভাগ করতে পারি। এখানে শেপস, গ্রাফিক্স, অ্যানিমেশনস, ফটোস, আমরা এটাকে একটা সারিতে রাখতে পারি, এবং ভিডিও, অডিও, এই দুইটাকে আরেকটা ভাগে ভাগ করতে পারি। দেন চার্টস, ফর্মস, শিটস, টেবিলস, এইগুলাকে আরেকটা ভাগে ভাগ করতে পারি। দেন ফ্রেমস, গ্রিডস, এই দুইটাকে আরেকটা ভাগে, এবং মকআপস অ্যান্ড 3D, এই দুইটাকে আরেকটা ভাগে ভাগ করতে পারি। কেন আমি এইটাকে 4টা ভাগে ভাগ করলাম, সেটা হচ্ছে আপনি এখানে দেখলেই বুঝবেন যে মকআপস এবং 3D যেই সেকশনটা আমি করলাম, সেখানে টোটালি ইন্ডাস্ট্রি বেস। মানে আমি ইন্ডাস্ট্রি বেস বলতে কি বোঝাতে চাচ্ছি, সেটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে। তো ইন্ডাস্ট্রি বেস বলতে যারা আপনার টি শার্ট নিয়ে বা পাঞ্জাবি নিয়ে বা এক্সেট্রা এক্সেট্রা, যেখানে আপনার পেইন্ট করা যায় এমন কিছু নিয়ে যদি কাজ করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে মকআপস এবং 3D প্রিন্টস আপনার অনেক কাজে আসবে। ঠিক সেভাবেই আপনারা যদি কোনো ধরনের একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনারা চার্ট, ফর্ম, শিট এবং টেবিল ইউজ করতে পারবেন। যেখানে আপনারা চার্ট আপনাদের অ্যানালাইসিসকে উপস্থাপনের জন্য ইউজ করতে পারবেন, শিটসে আপনারা ডেটা লিখতে পারবেন, টেবিলে আপনি ডেটাগুলো অ্যানালাইসিস করে রাখতে পারবেন, এবং ফর্মস দিতে পারবেন যাতে অন্যরা পার্টিসিপেট করতে পারে এবং আপনি তাদের ডেটা রাখতে পারেন। আর এদিকে আপনার ভিডিও, অডিও, এটা তো টোটালি আপনার একটি ভিডিও, অডিও আলাদা একটি কাজ, যেখানে আমরা এটা কিন্তু স্বাভাবিকভাবে কেউ ক্যানভাতে করে থাকে না। সবাই ম্যাক্সিমামই কিন্তু আপনার হয়তো বা প্রিমিয়ার প্রো অর অ্যাডোবে ইলাস্ট্রেটর অর আপনার হচ্ছে ক্যাপকাট এক্সেট্রা অ্যাপে কিন্তু আপনার এই ভিডিও, অডিওর কাজগুলো করে থাকে। তো রইলো শেপস, গ্রাফিক্স, অ্যানিমেশনস অ্যান্ড ফটোস। তো এটার কাজই আমরা বেসিক্যালি ক্যানভাতে করে থাকি। তো আজকে আমরা এই 4টার কাজ আগে একটু দেখে নিব, তারপরে যদি সম্ভব হয় দেন আমরা লাস্টের সারির যে মকআপস অ্যান্ড 3D প্রিন্টস, এগুলা দেখার চেষ্টা করব। তো চলেন আমরা একটু দেখে নিই। তো ফার্স্টের দিকে আমরা এখানে শেপস দেখতে পাচ্ছি। এখানে শেপসের ভিতরে, শেপস মানে কিন্তু আমরা সচরাচর যেটা বুঝি সেটাই, যে আপনার বেসিক শেপস, যেমন আপনার হচ্ছে রেক্ট্যাঙ্গল, সার্কেল, এক্সেট্রা এক্সেট্রা, ট্রায়াঙ্গল। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে প্লাস পেয়ে যাচ্ছি, ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি, আপসাইড ডাউন ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি, রেক্ট্যাঙ্গেল পেয়ে যাচ্ছি। তো আমরা ধরেন এখানে একটি সার্কেল নিয়ে নিলাম। তো এই সার্কেলটার মাঝে যদি আমি কোনো ফটো বা কোনো টেক্সট বসাতে চাই, আমি সেটাও বসাতে পারি। আবার ঠিক সেম ভাবে যদি আমার এখানে রেক্টেঙ্গল দরকার হয়, তো আমি এখানে রেক্টেঙ্গল নিয়ে নিলাম, এবং আমি এখানে ত্রিভুজটাও নিয়ে নিলাম।
তো এইগুলা কিন্তু শেপস আপনার ক্ষেত্র বিশেষে প্রয়োগ করা হয়। যদি আমি মনে করি যে আমি এমন একটা থাম্বনেল বা ব্যানার বানাবো যার মাঝে আমার একটি ছবি থাকবে এবং আমার ব্যাকগ্রাউন্ডটি যেন একটু ফুটে ওঠে সেই ছবিটির, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইউজুয়ালি সার্কেল বা এই শেপসগুলা ব্যবহার করে থাকি। তো এখানে যে সকল বিভিন্ন টাইপের শেপস আছে এখানে আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করে থাকি কিন্তু সার্কেল এবং রেক্ট্যাঙ্গেল এই দুইটা শেপস। এরপর আমরা যদি একটু চলে আসি, এখানে আমরা লাইন্স কিন্তু অনেকগুলা দেখতে পারি। এখানে আমরা আমাদের যে বেসিক লাইন্সটা আছে সেই বেসিক লাইন্সটা, এমন ধরেন আপনি এই বেসিক লাইন্সটা ইউজ করবেন, এমন একটা এখানে আপনি বর্ডার দিয়ে দিলেন যে আমি এখানে একটা টেক্সট লিখবো বা এর নিচে একটা টেক্সট লিখবো এবং উপরে আমার যত যাবতীয় অ্যানিমেশনস বা ইফেক্টস অথবা আপনার যাবতীয় যত কাজ সবগুলো উপরে থাকবে। যেমন আমি ধরেন এই যে আপনার তিনটাই উপরে দিয়ে দিলাম, এটা একটু ছোট করে নিই, দেখতে সুন্দর লাগবে। তো এই দেখেন আমার অবজেক্টগুলো কিন্তু তিনটাই উপরে আছে এবং আমি নিচে যদি চাই এখানে কিন্তু আমি একটা টেক্সট অ্যাড করতে পারি। তো তার জন্য আমাদেরকে টেক্সটে যেয়ে যদি আমি এখান থেকে চাই তাহলে এখান থেকে একটা টেক্সট বক্স দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমরা এটাকে একটু নিচে নিয়ে আসি। এখানে ধরেন আমি যদি দিই যে সাপোজ ধরেন আমি দিলাম সাবস্ক্রাইব, UBSCRIBE, সাবস্ক্রাইব। তো আমি এটা একটু বড় করি, ধরেন আমি চাচ্ছি যে আমি সাবস্ক্রাইব লেখাটা এই মাঝখান বরাবর নিচে বসিয়ে দিব। তো এখানে কিন্তু আমি আপনার একটা লাইন টেনে নিলাম। তারপরে আমরা যদি আবারও দেখতে যাই, এখানে ধরেন আমি যদি কোনো কিছু মার্ক করতে চাই যে সাপোজ সে যে আমি এই আপনার হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা আপনার সার্কেলটা মার্ক করতে চাই, তো আমি এখানে দাগ টেনে লিখে দিতে পারবো যে ইটস আ সার্কেল। আবার যদি আমার সেম প্রয়োজন হয় তাহলে আমি আরেকটা নিয়ে এখানে এটাও আপনার দিতে পারবো যে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল। আবার আমি এটার ক্ষেত্রে সেম ভাবে দিতে পারবো যে এটা একটা রেক্ট্যাঙ্গেল। তো এখানে কিন্তু আমরা চাইলে লিখে দিতে পারি এগুলা কি। তো আমরা এখানে আরো একটা জিনিস ইউজ করতে পারি, এই যে ব্লক টু ব্লক। দেখা যাচ্ছে আমরা এদের মাপকাঠি বা এদের যে মেজারমেন্ট সেটার জন্য আমরা এই যে আপনার এই লাইন্সটা কিন্তু ব্যবহার করতে পারি। অনেক টাইমে আমাদের স্কুলে বা কলেজে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন বা প্রজেক্টস থাকে যেখানে কিন্তু এগুলার ব্যবহার হিউজ পরিমাণে করতে হয়। তো আমরা জেনুইনলি এগুলা এভাবেই করে থাকি আর কি। দেখেন এটা কিন্তু আমাদের লাইন্সের কাজগুলো আমরা দেখে ফেললাম। দেন আমরা লাইন্স থেকে একটু বের হই। দেন লাইন্সের পরে আমাদের আরো কিছু শেপস আছে, যেমন অ্যারোস। আমরা অ্যারোস এখানে আপনার অ্যারোস যদি আমি ব্যবহার করি তাহলে ধরেন আমি সাপোজ কোনো ধরনের একটা বিষয় বোঝাতে যাচ্ছি যে এটা থেকে এটা বেটার অথবা এটা করলে এটা হবে বা এই সাইডে কোনো একটা বিষয়বস্তু আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যারোস গুলা ব্যবহার করে থাকি জেনুইনলি। আবার এখানে আপনার হচ্ছে কিন্তু যে বাবলস গুলো আমরা অনেক টাইমে ব্যবহার করতে চাই, যে আপনার অনেকে কথা বলছে, আমরা অ্যানিমেশনস তৈরির ক্ষেত্রে যখন আমরা থাম্বনেল বোঝাতে চাই যে এটা একটা অ্যানিমেটেড ভিডিও, আমরা কিন্তু অনেক টাইমে অ্যানিমেটেড ভিডিওতে আপনার বাবলস গুলো ব্যবহার করে থাকি। যেমন আপনার এখানে ধরেন যে এ একটা বাবল, তারপরে এ একটা, আমরা কিন্তু এমন বাবল গুলো আপনার অ্যানিমেটেড ভিডিওতে হরহামেশাই দেখতে পাই যেগুলো স্পেশালি বাচ্চাদেরকে আকৃষ্ট করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হার্ট শেপ। আচ্ছা, আমরা এগুলো একটু সাইড করি। তো আমরা কিন্তু এখানে মোটামুটি দেখে ফেললাম। এখানে ওয়াটার ড্রপস আছে, তারপরে আপনার হচ্ছে কগস আছে,
স্কোয়ার স্টারস আছে, তারপরে অর্গানিক যে ফ্লাওয়ার শেপ সেটা আছে, অ্যাবস্ট্রাক্ট শেপ আছে। এগুলো আপনার বেসিক শেপস। তো এবার আমি একটু শেপসটা শেষ করে গ্রাফিক্সের দিকে যাই। তো বেসিক্যালি আমরা যদি গ্রাফিক্সের দিকে যাই, গ্রাফিক্স মানে কিন্তু আমরা স্বাভাবিকভাবে এমন কিছুকে বুঝি যেটা মানুষকে আকৃষ্ট করবে এবং একটা পাঞ্চি সিচুয়েশন ক্রিয়েট করবে, একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে আমার ভিডিওর উপরে। তার জন্যই কিন্তু বেসিক্যালি আমরা গ্রাফিক্সগুলো ব্যবহার করি। বা আপনার ধরেন যে যে কোনো একটা আপনি থাম্বনেইল বানাবেন বা একটা লোগো ডিজাইন করবেন, একটা ব্যানার ডিজাইন করবেন, আপনি কিন্তু সেখানে অবভিয়াসলি গ্রাফিক্সের ব্যবহার করতে হবে, অবশ্যই ব্যবহার করতে হবে। নাহলে কিন্তু আপনার যে ব্যানার বলেন বা আপনার হচ্ছে থাম্বনেইল বলেন বা লোগো বলেন, এখানে কিন্তু স্বাভাবিকভাবে সেটা ফুটে উঠবে না। তো এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি যে আপনার সেকশন রয়েছে। আমি রিসেন্টলি যেগুলো ইউজ করেছি সেগুলোর একটা সেকশন আছে ম্যাজিক রেকমেন্ডেশন। তো এখানে আমি তো বেসিক্যালি আপনার হচ্ছে থাম্বনেইল বা লোগো এগুলা নিয়ে বেশি কাজ করে থাকি। তো আপনি কাজ করতে করতে ক্যানভা এমন একটা সিস্টেমেটিক ওয়ে তৈরি করছে যে আপনি কাজ করতে করতে সে আপনার কাজগুলোকে ক্যাচ করে ফেলবে, সেই অনুপাতে সে আপনাকে অনেকগুলো জিনিস সাজেশন করবে। যেমন আপনি দেখেন আমার কাজ অনুপাতে, আমার যেটা কাজ সেই অনুপাতে কিন্তু ক্যানভা আমাকে সাজেস্ট করেছে। তো এর নিচে আমরা ফিচার্ড কিছু ফিচারিস্টিক জিনিস আমরা দেখতে পারতেছি এখানে। এখানে যেমন অ্যারোস, তারপরে আপনার কিছু মোমোসের আপনার হচ্ছে গ্রাফিক্স আছে। তো আমরা এভাবে কিন্তু অনেকগুলো এখানে সিম্বল পেয়ে যাব। তো এখানে দেখেন একটা ব্রেইন রট ক্যারেক্টার কিন্তু আপনারা অলরেডি দেখতে পেয়ে গিয়েছেন। এটা কাদের কাদের মনে আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটা কিন্তু মাঝে অনেক অনেক পপুলার হয়ে গিয়েছিল। তো আমরা এখানে ফিচার্ড জিনিসপাতি দেখে ফেললাম। এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট, শেড গ্রেডিয়েন্টের কাজ কিন্তু আমাদের ফটোশপে লাগে। আমরা এটা নিয়ে খুব শীঘ্রই একটা কোর্স লঞ্চ করব। তো এখানে অ্যানিমেশনস দেখতে পাচ্ছেন, এই অ্যানিমেশনসটা কিন্তু কাজটা অসম। এই অ্যানিমেশনের কাজটা অনেকে এনজয় করেন, আবার অনেকের কাছে অনেক বোরিং লাগে। বাট আমার কেন জানি পার্সোনালি মনে হয় যে একটা ভিডিওতে অ্যানিমেশন অনেকটা ম্যাটার করে। মোস্টলি যদি বাচ্চাদেরকে আকৃষ্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে অ্যানিমেশনের কিন্তু একটা হিউজ পরিমাণে ভূমিকা থাকে। তো এখানে আপনারা দেখেন, এখানে কিন্তু আমরা একটা আরবি আয়াত পেয়ে যাচ্ছি, তারপরে এখানে কিন্তু ট্যালি চিহ্ন পেয়ে যাচ্ছি। তারপরে আপনার এখানে বর্তমান যুগে যে অ্যানিমেশনসগুলো খুবই পপুলার সেগুলো পেয়ে যাচ্ছি, যেমন ওপস কিন্তু আমাদের ম্যাক্সিমাম অ্যানিমেটেড ভিডিওতেই দেখা যায় যে ওপস জিনিসটা কিন্তু এমন একটা এক্সপ্রেশন ক্রিয়েট করে ভিডিওর লাস্টে থ্যাংক ইউ দেওয়ার জন্য। তো আমরা এখানে কিন্তু ওয়ার্ড অ্যানিমেশনগুলো পেয়ে গেলাম। ঠিক সেইভাবে আমরা একটা ভিডিওতে যখন ইন্ট্রো দিই, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু শেপ অ্যানিমেশনটা অনেকটা কিন্তু আমাদেরকে নজরটা ধরে রাখতে সাহায্য করে। অথবা আমরা যখন একটা বিষয় বোঝাই, যখন একটা অ্যানিমেশন সাইড থেকে আসে বা উপর থেকে আসে বা যে কোনো একভাবে ক্রিয়েট হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শেপ অ্যানিমেশনটা কিন্তু এটার একটা বেসিক ভূমিকা রাখে। তো সেখানে আমরা শেপ অ্যানিমেশন চলেন একটু দেখে আসি যে আমাদের এখানে কি প্রেফার করতেছে। তো দেখতেই পাচ্ছেন বেসিক্যালি আমাদের একটা প্রোফাইল বা একটা সিভি, একটা থাম্বনেইল ডিজাইন করতে যেগুলো লাগে আমরা কিন্তু এখানে ইউজুয়ালি পেয়েই যাচ্ছি। আমাদের কিন্তু ধরেন যদি আমরা কোনো একটা ফটো আমাদের একটা সিভিতে বসাতে চাই, তাহলে কিন্তু আমরা এমন একটা মার্ক অনেকেই ইউজ করে থাকি। ধরেন আমি একটা নতুন পেজ নিই, নতুন পেজে এটা একটু বসাই। ধরেন সাপোজ এটা আমার একটা সিভি, আর আমি এই সিভিতে একটা ছবি অ্যাড করতে চাচ্ছি। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি একটা ছবি কিন্তু এখানে চাইলেই অনায়াসে আমার একটা প্রফেশনাল ছবি আমি কিন্তু এখানে অ্যাড করতে পারি। তো ব্যাকগ্রাউন্ডে এই জিনিসগুলো থাকলে একটা প্রফেশনাল ভাইব তৈরি করে। তো শেপস অ্যানিমেশনের আমরা কিন্তু টুকটাক মোটামুটি টুল দেখেই ফেললাম। এগুলা কিন্তু আপনার একটা ভিডিওতে আপনি যদি কোনো কিছু মার্ক করতে চান, স্পেশালি যদি হাই ক্যাচি করতে চান জিনিসটাকে, তাহলে এই অ্যানিমেশনসগুলো কিন্তু অনেক ম্যাটার করে। তার সাথে সাথে আমরা এবার শেপ অ্যানিমেশনস থেকে একটু বের হই। বের হওয়ার পরে ইমোজি অ্যানিমেশনস, তারপরে ফেস্টিভ অ্যানিমেশনস, কনফিট অ্যানিমেশনস, সোশ্যাল মিডিয়া অ্যানিমেশনস,
এবং ট্রেন্ডিং কিছু জিনিস বর্তমানে যেগুলো ট্রেন্ডে চলছে সেগুলো সে আপনাকে সাজেস্ট করবে। দেন আমরা অ্যানিমেশনসের পার্টটা একটু শেষ করলাম। দেন আমরা এখান থেকে একটু ফটোসের দিকে যাই। তো আমরা এখানে ফটোস বলতে বিভিন্ন ধরনের ট্রেন্ডিং কিছু টেমপ্লেট পাবো, যেগুলা আপনার অনেকে ছবিটা তুলে রাখছে, এখানে আপলোড করে দিয়েছে। তো সেরকম রেডিমেড আমরা কিছু জিনিস পাবো, যেমন এই একটা ছবি, এটা কিন্তু আপনারা যারা ব্যবসায়ী আপনারা বুঝবেন, আমরা অনেক টাইমে ছবি তুলতে গিয়ে প্রফেশনালি অনেক হ্যাসেল করা লাগে। তো যদি এমন একটা রেডিমেড ছবি পাওয়া যায়, কারই না ভালো লাগবে। আপনি দেখেন, এখানে কিন্তু আপনি চাইলেই এডিট করে এক সাইডে আপনার প্রোডাক্টের ছবিটা বসাতে পারেন এবং এক সাইডে দেখা যাচ্ছে আপনি আহ, কোনো একটা লেখা লিখে দিতে পারেন যে আপনার অমুক অফার বা এভাবে চলছে। তো এখানে আমরা এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে পারি। তো এখানে আমরা এই সেকশনটা আজকে শেষ করলাম। আমরা আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ আপনি যতটুকু শিখবেন ততটুকু যদি প্রপার রিভাইজ না করেন তাহলে কিন্তু বিষয়টা খুব একটা ভালো পর্যায়ে গেল না। তো আশা করছি আপনারা প্রতিদিনকার কাজ প্রতিদিন করবেন এবং প্রপার রিভাইজের মাধ্যমে আপনাদের স্কিলটাকে আরো বেশি শার্প করে তুলবেন। তো যার জন্য কিন্তু আমি ক্লাসগুলো অতিরিক্ত শর্ট করছি এবং যাতে আপনারা প্রপারলি কাজগুলো শিখতে পারেন, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। যার কারণে আমরা এই স্কিল সিরিজটাকে কিন্তু শুরু করেছি। তো আজকে এ পর্যন্তই। আর যদি আপনারা এটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এবং যদি আদার্স প্ল্যাটফর্মস লাইক টিকটক অথবা ফেসবুক থেকে দেখে থাকেন, ফলো করে লাইক করে এবং কমেন্ট করে আমাদেরকে মোটিভেটেড করবেন, যারা আহ, আপনার পেইড কোর্স করতে পারে না বা যাদের পেইড কোর্স করতে চাইলেও করার মতো সামর্থ্য নাই, তাদেরকে নিয়ে কিন্তু আমরা এমন কাজগুলো শুরু করছি। তো আমরা যাতে এই কাজগুলো বেশি বেশি করি, এর জন্য আমাদেরকে অবভিয়াসলি আপনাদের কিন্তু মোটিভেটেড করা প্রয়োজন। কারণ এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমি দেখেছি যারা এই ফিল্ডে আসার চেষ্টা করেছে, বাট আপনার অনেক টাইমে তারা অনেকে সাড়া পায় না বা বেশ কিছু কারণে কিন্তু তারা এই ফিল্ড থেকে বের হতে বাধ্য হয়েছে। তো আশা করছি আমি নতুন এই জন্য আপনি আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। এবং আমরা এই 30 দিনের চ্যালেঞ্জে অবশ্যই আমাদের গোলে এনরিচ করব। তো স্টে টিউন গাইস, আল্লাহ হাফেজ।